আমি কিছুদিন আগে একটা ভিডিওর কাজে বিভিন্ন ওয়েবসাইট ঘুরতে ঘুরতে বাংলার একটা বেশ পুরাতন মানচিত্র পেয়ে যাই। আর যেহেতু আমার এসব ম্যাপস বা বিশেষ করে হিস্টোরিক্যাল ম্যাপস নিয়ে বেশ ইন্টারেস্ট আছে, আমি এই ম্যাপটার সাথে বর্তমান বাংলার বিভিন্ন এলাকাগুলো রিলেট করতে শুরু করলাম। আর এ সময় এই ম্যাপটি নিয়ে আরো খোঁজাখুঁজির পর জানতে পারি এটাই ছিল ইউরোপিয়ানদের হাতে বানানো বাংলার সবথেকে প্রাচীনতম মানচিত্র। স্বাভাবিকভাবেই এতে আমার ইন্টারেস্ট আরো বেড়ে গেল এবং মনে হলো মেবি আই শুড মেক এ ভিডিও অন দিস। তো সেইখান থেকেই আজকের এই ভিডিও, যেখানে আমি দেখানোর চেষ্টা করব ইউরোপিয়ানদের চোখে 1500 থেকে 1600 সালের দিকে বাংলা কেমন ছিল, তাদের ম্যাপিং কতটুকু অ্যাকুরেট ছিল এবং তাদের মানচিত্রে দেখানো গুরুত্বপূর্ণ জায়গাগুলো ঠিক কোথায় অবস্থিত ও তাদের বর্তমান অবস্থা। এর পাশাপাশি আরও একটি জিনিস জানা যাবে যে বাংলায় সেই পুরাতন সময় থেকে কোন কোন জনগোষ্ঠী বসবাস করে আসছে। সো হ্যালো ইউটিউব, ওয়েলকাম টু ভিগল অ্যান্ড হিস্ট্রি। এখানে আমি কথা বলি বিভিন্ন দেশের ইতিহাস ও আমাদের আশেপাশে ঘটতে থাকা বিভিন্ন ঘটনার হিস্টোরিক্যাল প্লট নিয়ে। যেহেতু অলরেডি আজকের ভিডিও টপিক বলেই ফেলেছি, সো লেটস স্টার্ট আফটার দ্য ইন্ট্রো। তো এই ম্যাপটি দেখে আমার প্রথমেই মনে হয়েছে যে এটা আবার বাংলার ম্যাপ হয় কিভাবে, কারণ এখানে দেখাই যাচ্ছে যে মানচিত্রের ডান দিকটা ঘিরেই সমুদ্র বা বড় একটি ওয়াটার সোর্স রয়েছে। কিন্তু আমাদের বাংলাদেশ কিংবা পশ্চিমবঙ্গের মানচিত্রের ডান দিকে বা ট্র্যাডিশনালি যাকে আমরা পূর্ব দিক ধরি, সেখানে তো কোনো কালেই সমুদ্র বা এত বড় ওয়াটার সোর্স থাকার কথা না। দেন কিছুক্ষণ পর জানতে পারলাম যে মোটামুটি 15th সেঞ্চুরি পর্যন্ত ইউরোপিয়ানরা এখনের মতো নর্থ ওরিয়েন্টেড ম্যাপ বানাতো না। মেডিভেল টাইম পিরিয়ডে ইউরোপিয়ান ক্রিশ্চিয়ান কার্টোগ্রাফাররা তাদের পবিত্র ভূমি জেরুজালেমের দিকে মুখ করে এ সময়ের ম্যাপগুলো ডিজাইন করত। আর জেরুজালেম যেহেতু ইউরোপের পূর্ব দিকে অবস্থিত, সো বুঝতেই পারছেন এ ধরনের ম্যাপ ডিজাইনের কারণ। আর এই ম্যাপটিও যেহেতু 1525 থেকে 35 সালের মাঝে জুয়া ডি ব্যারোস নামক একজন পর্তুগিজ হিস্টোরিয়ানের হাতে বানানো হয়েছিল, সেহেতু এখানেও সেই ইস্ট ওরিয়েন্টেশনই ফলো করা হয়। তো আমরা যদি আমাদের বর্তমান মানচিত্রটিরও পূর্ব দিক উপরে রেখে ঘুরিয়ে দেই, তাহলে এবার হয়তো এই ম্যাপের সাথে কিছুটা মিল পাওয়া যাচ্ছে। প্রথমেই ম্যাপটির নাম হিসেবে যা দেখা যাচ্ছে তা হলো Descripcao. ওকে ওয়েট, Descripção যেটা বললো সেইটা দেন ডু রেইনো ডি বাঙ্গালা। এর সহজ বঙ্গানুবাদ করলে আসে বাংলা রাজ্যের বর্ণনা। কেস ক্লোজড না, আই মিন এই নামের কেসটা আপাতত ক্লোজড, বাট ম্যাপের কেস এখনো বাকি আছে। তো এই ম্যাপটির নিচ থেকে যদি শুরু করি, যে লেখাটা চোখে পড়ছে তা হলো রেইনো দি ওরিক্সা। এখানে এই রেইনো লেখাটি ম্যাপটির অনেক জায়গায় দেখা যাচ্ছে। পর্তুগিজ এই শব্দটির অর্থ হলো কিংডম বা রাজ্য। তো হয়তো বুঝতেই পারছেন এখানে রেইনো দি ওরিক্সা বলতে বর্তমান ভারতের উড়িষ্যা রাজ্যকে বোঝানো হয়েছে। যাই হোক, যেহেতু এটা আমাদের বর্তমান বাংলার অংশ না, তো এখানে আর বেশি সময় না নিই। এর ঠিক বামেই লেখা দেখা যাচ্ছে পাটানিস। বর্তমান ম্যাপের সাথে রিলেট করলে যা বোঝা যায় তা হলো এই জায়গাটিতে বিহারের অবস্থান হওয়ার কথা। আর আগেই বলেছিলাম এই ম্যাপটি 1525 থেকে 35-এর মাঝামাঝি সময়ে ডিজাইন করা। তো সেই সময়ে বিহার কিন্তু আফগানিস্তান থেকে আসা মুসলিম শাসকদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছিল। অনেক ইউরোপিয়ানরাই এ সময় এদেরকে আফগানি পাঠান বলেও আখ্যায়িত করত। এ থেকে বোঝা গেল এই অঞ্চলটি আসলেই বিহার, এবং জুয়া ডি ব্যারোস এখানে পাটানিস বলতে সেখানে রুলার্স আফগানি পাঠানদের বোঝাতে চেয়েছেন। এরপরে আরেকটি রাজ্যকে চিহ্নিত করা হয়েছে যা মূলত এই ম্যাপটি কিছুটা বাইরে অবস্থিত, রেইনো দি বারকুন্ডা। এই এলাকাটির পজিশন থেকে এটা নিশ্চিত হওয়া যায় যে এটি বর্তমান পশ্চিমবঙ্গের বীরভূম জেলা। এর ঠিক উপরেই রেইনো দি কাওর। এত দূরে এসে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে এখানে বাংলার বিভিন্ন নামের পর্তুগিজ অ্যাডাপ্টেশন ব্যবহার করা হয়েছে। তো রেইনো দি কাওর বা সহজভাবে বললে জাস্ট কাওর, এই নামটির সাথে আপনার জানা মতে বাংলার কোন প্রাচীন রাজ্যটির নাম মিলে যায়? জানা থাকলে এখনই কমেন্টে লিখে ফেলুন। লেটস সি কতজন কারেক্ট গেস করতে পারেন। আচ্ছা, আরো সহজ করে দেওয়ার জন্য বলে দেই, এই ম্যাপটি ডিজাইন করার সময় এই অঞ্চলটি বাংলার রাজধানী ছিল, এবং একজন পর্তুগিজ লেখক এখানে বর্ণনা দিয়ে বলেন যে ভেরি বিগ, স্ট্রেচিং ফর 4 leagues along the river and extending so far inland that houses are still found beyond 6 leagues. The town is situated in a large plain which is flat like its whole surrounding area. The streets and lanes are paved like the Lisbon New Street. The market is everywhere. Everything, food and other goods are in plentiful in supply and very cheap. The streets are so full of people that it is impossible to move, and it has reached the point where the high noblemen have been taken to being proceeded along the road to palace by many men carrying bamboo sticks to push people out of the way. তার এই বর্ণনা থেকে কিন্তু তৎকালীন বাংলার রাজধানীর একটি সিনারিও মাথায় ঠিকই চলে আসে। লেখক বলেছিলেন শহরটি প্রায় 4টি লিগ ধরে বিস্তৃত। তো এই মেডিভেল টাইম পিরিয়ডে ইউরোপিয়ানরা কোনো কিছুর দৈর্ঘ্য পরিমাপে এই লিগ সিস্টেমটি ব্যবহার করত, যাকে আবার বর্তমান হিসেবে কনভার্ট করতে গেলে বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন মান ধরে নেয়। তো আমি আর সেই ঝামেলার মধ্যে না গেলাম। যাই হোক, বোঝাই যাচ্ছে এই শহরটি বেশ বড় ছিল, এবং এখানের রাস্তাঘাট সে সময়ের ইউরোপিয়ান একটি শহর থেকে কোনো অংশেই কম ছিল না, তাও এই বর্ণনা থেকেই বোঝা যায়। তো এখনো যারা কমেন্ট করেননি যে এই শহরটি আসলে আমরা কোন নামে চিনি, ডু ইট রাইট নাও, অ্যান্ড ইফ ইউ স্টিল হ্যাভ নো আইডিয়া, মেক এ ওয়াইল্ড গেস।
ঠিক এর পরে রেইনো ডি কোমোটাই এবং রেইনো ডি ব্রিমালিমা হলো আসামের প্রাচীন দুইটি রাজ্য, যেখানে কোমোটাই দ্বারা কামাটা কিংডম এবং ব্রিমালিমা দিয়ে কাচারি রাজ্যকে বোঝানো হয়েছে। এরপরেই রয়েছে রেইনো ডি সিরোতে। নামে থেকেই হয়তো বুঝতে পারছেন এটা বর্তমান সময়ে সিলেট। যদিও এ সময় সিলেট আলাদা কোনো রাজ্য ছিল না, কিন্তু তা বাংলার অন্তর্গতই ছিল। দেন কামস রেইনো ডি ত্রিপুরা, যা সহজেই বর্তমান ত্রিপুরা রাজ্য। এবং সর্বশেষ দক্ষিণের শেষ রাজ্য রেইনো ডি আরাকাম, যা বর্তমানে মিয়ানমারের রাখাইন স্টেট। এই হলো বাংলার সবথেকে প্রাচীন ম্যাপে জায়গা পাওয়া রাজ্যগুলো। কিংডমগুলো মোটামুটি কারেক্ট থাকলেও এদের পজিশন নিয়ে বেশ কিছু ঝামেলা আছে। বোঝাই যাচ্ছে সেই 16th সেঞ্চুরিতে বানানো ম্যাপ এখনকার স্যাটেলাইট যুগের ম্যাপের মতো এতটা অ্যাকুরেট হবে না। অ্যাকুরেট না হলেও কিন্তু এখানে বর্তমান বাংলাদেশের সবথেকে প্রাচীন শহর ও এলাকাগুলো ঠিকই স্থান পেয়েছে। যার মধ্যে চলুন প্রথমেই খোঁজা যাক বাংলাদেশের রাজধানী ঢাকাকে। এখানেই সম্ভবত এই মানচিত্রের সবথেকে বড় ভুল। কার্টোগ্রাফার ঢাকাকে দেখিয়েছেন পদ্মা নদীর তীরে, কিন্তু প্রকৃতপক্ষে আমরা জানি এর অবস্থান হবে বুড়িগঙ্গার তীরে, অর্থাৎ এই ম্যাপের আরও একটু নর্থ সাইডে। এই ঢাকাকে কিন্তু বর্তমান বাংলার রাজধানী করা হয় মুঘল আমলে 1604 সালে, আর ঢাকার উন্নতিও শুরু হয় এর ঠিক পর থেকেই। যেহেতু এই ম্যাপটি তারও প্রায় 100 বছর আগে বানানো, সে সময় ঢাকা খুব একটা গুরুত্বপূর্ণ শহর ছিল না, কাজেই জুয়াও ডি ব্যারোসের এই ভুল মাফ করে দেওয়াই যায়। আর এরপরে বর্তমানের সাথে আরও একটি বড় চেঞ্জ যা দেখা যায় তা হলো এখানে স্বর্ণগ্রামকে একটি দ্বীপ আকারে দেখানো হয়েছে। আমরা অনেকেই জানি গঙ্গা বা আমাদের পদ্মা নদীর গতিপথ বিগত কয়েক শত বছরে বেশ পরিবর্তিত হয়েছে। সেই ক্ষেত্রে এখানে স্বর্ণগ্রাম বা বর্তমানে সোনারগাঁওকে দ্বীপ আকারে দেখানো আসলেই কি ভুল ছিল, নাকি সে সময়ের দৃশ্য আসলেই এমন ছিল, এ সম্পর্কে শিওরলি বলা যাচ্ছে না। এর বাইরেও বাংলার দ্বিতীয় ব্যস্ততম শহর চট্টগ্রামকে দেখা যাচ্ছে ম্যাপটি সাউথ সাইডে চাটিগাম নামে। এর পরের আরেকটি মেজর সিটি হিসেবে দেওয়া আছে ফাতিয়াবাদ বা ফাতিহাবাদকে। অনেকেই হয়তো জানেন বর্তমান ফরিদপুর জেলার পুরাতন নাম ছিল ফাতেহাবাদ। এবং সর্বশেষ যে অঞ্চলটির নাম বলবো তা হলো সুন্দরবনে গা ঘেঁষে এখানে চিহ্নিত করা কুপিতাবাজ। এটার সাথে বাংলার নামের মিল রাখলে মাথায় সর্বপ্রথম আসলো খলিফাতাবাদের নাম, যাকে আমরা বর্তমানে চিনি বাগেরহাট জেলা হিসেবে। এই ক্ষেত্রেও এই ম্যাপটি কারেক্টই বলা চলে। তো ওভারঅল এই ম্যাপটি 100% কারেক্ট না হলেও 1600 শতকের ম্যাপ হিসেবে এখান থেকে বাংলায় সে সময় থেকেই কোন এলাকাগুলো এখন পর্যন্ত সার্ভাইভ করে আসছে তার একটা ক্লিয়ার আইডিয়া পাওয়া যায়। এখানে বেশ কিছু মেজর ভুল আছে এটা ঠিক, কিন্তু সে সময়ের বন জঙ্গলে ঘেরা বাংলায় ফিজিক্যালি সার্ভে করার মাধ্যমে এই মানচিত্রটি বানানো কিন্তু অবশ্যই একটি প্রশংসনীয় কাজ। আর এখানে কিন্তু একটি কনফিউশনের বিষয়ও আছে, সো লেট মি ক্লিয়ার ইট আউট। আমি এই ভিডিও শুরুতেই বলেছিলাম ইউরোপিয়ানদের হাতে বানানো এটি বাংলার প্রথম মানচিত্র, কিন্তু গুগল করলে ফার্স্ট বাংলার ম্যাপ হিসেবে অন্য একটি ম্যাপকে দেখায়। সেক্ষেত্রে বলে দেই ওই ম্যাপটি হলো বাংলায় পাবলিশ করা প্রথম ম্যাপ। টু বি স্পেসিফিক, ওই ম্যাপটি পাবলিশ করা হয় 1600 সালে, যেখানে আমাদের আজকের দেখানো ম্যাপটি পাবলিশ করা হয় 1615 সালে। কিন্তু এই ম্যাপে 1525 থেকে 35-এর মাঝামাঝি বাংলার চিত্র ফুটে ওঠে। অন্যদিকে 1600 সালে পাবলিশড ম্যাপটিতে দেখানো হয় 1574 সালের দিকের চিত্র। এ থেকে একটা জিনিস ক্লিয়ার হওয়া গেল যে জুয়াও ডি ব্যারোসের হাতে বানানো ম্যাপটি পরে পাবলিশ করা হলেও এখানে বাংলার সবথেকে পুরাতন সময়টি রেকর্ড করা হয়েছে। এনিওয়েজ, অ্যাজ আই অলরেডি সেইড, হিস্টোরিক্যাল ম্যাপ নিয়ে আমার প্রচুর ইন্টারেস্ট থাকার কারণে এই ভিডিওটি বানানো। সো আই এম নট শিওর এটা সবার খুব একটা ভালো লাগবে কিনা। যদি আপনাদের ভালো লেগে থাকে গিভ এ থামস আপ অ্যান্ড কমেন্ট করে জানাবেন এই ধরনের ভিডিও ফিউচারে আরও চান কিনা। So that's all for today. Have a good week. Goodbye from Vigal and History.